আমি চেয়েছিলাম আসলে সিনিয়রদের হাতেই থাকুক, আমরা পিছন থেকে আমরা আমাদের ফাইটটা করব। তা যাই হোক, কনভেনার হিসেবে আছেন ডক্টর মাহফুজুর রহমান, মেম্বার সেক্রেটারি ব্যারিস্টার ফারাহ খান, আর বাকি সবাই হচ্ছে গিয়ে এখানে মেম্বার মানে সদস্য। এখানে আমাদের মেম্বার আছে এম এ আওয়াল, জেএসডি ভাইস প্রেসিডেন্ট সেন্ট্রাল কমিটি, আব্দুল সালাম জেএসডি। আমি এখানে কে কোন দলে আপাতত আছেন বা বিলং করতেন, হ্যাঁ সাবেক হোক বা নিষ্ক্রিয় হোক, কে কোন দলে আছেন বা ছিলেন সেই জায়গাগুলো আমি পড়ছি আপনাদের বোঝার সুবিধার্থে, যে 3 জাসদের পক্ষ থেকে কারা কারা আসলো, সে কারণেই জাস্ট আমি নামগুলো এভাবে করে পড়ছি। মেম্বার হিসেবে আছেন হচ্ছে এম এ আওয়াল, জেএসডি ভাইস প্রেসিডেন্ট সেন্ট্রাল কমিটি, আব্দুল সালাম জেএসডি ভাইস প্রেসিডেন্ট সেন্ট্রাল কমিটি, ওয়াজেদ সরকার জেএসডি। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। আব্দুল মালিক সরকার জাসদ ইনু ভাইস প্রেসিডেন্ট সেন্ট্রাল কমিটি, খালেদ হোসেন খুলনা জাসদ ইনু অর্গানাইজিং সেক্রেটারি সেন্ট্রাল কমিটি, আহমেদ ফজলুর রহমান মুরাদ বাংলাদেশ জাসদ মেম্বার সেন্ট্রাল কমিটি, মশিউর রহমান খান চিটাগাং অফ প্রাক্তন জাসদ, শফিউদ্দিন চেয়ারম্যান জাসদ ইনু রাজশাহী জেলা সেক্রেটারি, ডিএম আলম নাটোর, আর নাটোরের সভাপতি আলম ভাই নাটোরের সেক্রেটারি এবং মেম্বার সেন্ট্রাল কমিটি, শফিউর রহমান ভাই উনি হচ্ছেন গিয়ে রংপুর জাসদের পক্ষ থেকে আছেন, আর আবুল হোসেন ভাই শেরপুর জাসদের পক্ষ থেকে, জাসদ বলতে জাসদ ইনুর এই পক্ষ থেকে আছেন, খাদেমুল ইসলাম খুদি উনিও হচ্ছেন গিয়ে জাসদের পক্ষ থেকে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটি। তারপর আছে হচ্ছে গিয়ে আকরাম হোসেন ভাই শেরপুর জাসদের পক্ষ থেকে আছেন, আর আমিরুল ইসলাম রাঙা ভাই আছে পাবনা জেলা বাংলাদেশ জাসদ, গোলাম মোস্তফা ঠান্ডু ভাই আছেন বগুড়া জেলা সাধারণ সম্পাদক বাংলাদেশ জাসদ, সাব্বির আহমেদ আছেন রংপুর জেলা জাসদের, সাব্বির ভাই সভাপতি নাকি সেক্রেটারি? মহানগরের সেক্রেটারি। আবুল কালাম আজাদ বাদল ভাই আছেন বরিশালের বাংলাদেশ জাসদ, উনি ওখানকার মনে হয় সেক্রেটারি। তুহিন চৌধুরী ভাই আছেন বগুড়ার জেলা জাসদের সভাপতি, তাই না তুহিন ভাই? বাংলাদেশ জাসদের, জি বাংলাদেশ জাসদের সভাপতি। জগদীশ প্রামাণিক দা আছেন এখানে, উনি হচ্ছে টাঙ্গাইল বাংলাদেশ জাসদের প্রেসিডেন্ট। আমাদের সাথে আছেন মোখলেসুর রহমান বাবু ভাই শেরপুর বাংলাদেশ জাসদের সভাপতি, এস এম বাবুল ভাই ময়মনসিংহ সাধারণ সম্পাদক বাংলাদেশ জাসদ। তারপর আমাদের এখানে আছে হচ্ছে মোহাম্মদ সিরাজ শিকদার, উনি হচ্ছেন গিয়ে জেএসডির সদস্য কেন্দ্রীয় কমিটি। আমাদের সাথে আছেন ইয়াকুব আলী ভাই, উনি হচ্ছেন গিয়ে চট্টগ্রাম জেএসডির সভাপতি। ফকির শওকত ভাই আমাদের সাথে আছেন, উনি সহসভাপতি যশোর। আমির হোসেন বিএসসি নোয়াখালীর থেকে আছেন, উনি নোয়াখালীর জেএসডির সাবেক সভাপতি। জাহাঙ্গীর আলম আছেন, উনি নোয়াখালী জেএসডি। এনায়েতুল্লাহ আছেন নোয়াখালী জেএসডি। অ্যাডভোকেট জয়দেব বিশ্বাস আছেন খুলনা জেএসডি। রেজাউল ইসলাম আছেন খুলনা জেএসডি। মনসুর আহমেদ খুলনা জেএসডি। খোরশেদ আলম ভাই আছেন, উনি ঢাকা জেএসডির সদস্য। অ্যাডভোকেট তাজউদ্দিন সবুজ আছেন জামালপুর জেএসডির সেক্রেটারি। সুজন আছে মাগুরা জেএসডির সাধারণ সম্পাদক। আর আমাদের সাথে আছেন হচ্ছে গিয়ে ফখরুল আলম খান বাবুল, উনি সিরাজুল আলম খানের ভাই, এবং ফেরদৌস আলম খান পেয়ারু, উনিও সিরাজুল আলম খান দাদার ছোট ভাই। প্রফেসর মোহাম্মদ আখতারুজ্জামান, উনি হচ্ছেন গিয়ে সিরাজগঞ্জের, উনি হচ্ছেন আমাদের প্রাক্তন জাসদের নেতা। মোহাম্মদ মনিরুজ্জামান এখানেই আছেন, উনি ঝিনাইদহের প্রাক্তন জাসদের নেতা। মোহাম্মদ নিজামুদ্দিন গোপালগঞ্জ থেকে আমাদের প্রাক্তন জাসদের সাথে আছেন। এফ এম সাব্বির পল্লব, উনি বগুড়া থেকে আছেন প্রাক্তন জাসদ। জাহাঙ্গীর আলম ভাই বাড্ডার থেকে আছেন, মীর সাব্বির পল্লব, জি আচ্ছা এফ এম না ওনার নাম, আচ্ছা জি মীর সাব্বির পল্লব, দ্যাটস রাইট, জি। হাসান আলী বাবু ভাই আছে পরিবেশ বিষয়ক সম্পাদক, এখানে বাবু ভাই আছে। সাইফুল বিন হানিফ, ইসমাইল হোসেন ভাই এখানে আছেন আমাদের এখানে। তানভীর আজাদ, নীলক পারভেজ এবং আব্দুল মজিদ অন্তর আমাদের সাথে ওনারা আছে। আপনাদেরকে আমি একটি বিষয় আশ্বস্ত করতে পারি, এখানে আজকে হয়তো সবাই আসতে পারেননি, কিন্তু এখানে যাদের নাম দেওয়া আছে প্রত্যেকের সাথে কথা বলে সবার থেকে আশ্বস্ত হয়ে ওনাদের পারমিশন নিয়ে এখানে নাম দেওয়া হয়েছে। এইটা আমাদের কোনো
কনক্লুসিভ যে একদম একদম ফিক্স লিস্টের কমিটি তা না। তারপরে আবারও যদি আমাদের এখানে কিছু আমরা জায়গা রেখেছি, কেউ যদি ভবিষ্যতে ওনারা এখানে আসতে চান ওনারা অবশ্যই এসে এখানে কাজ করতে পারে। এবং আরেকটি কথা সেটি হচ্ছে আমাদের এইটি কিন্তু জাস্ট একটা ওয়ার্কিং ফোর্স, আমরা এই ফোর্সটা দিয়ে আমরা আমাদের কাজ শুরু করছি। এটা কিন্তু আমাদের একদম যে সাংগঠনিক একদম আমরা কমিটি করে দিয়েছি তা না। আমরা এরপরে আমরা বড় প্রোগ্রাম করব, তখন আমরা আমাদের ফুল কমিটি ডিক্লেয়ার করব। এবং আমরা জি দ্যাটস রাইট, আমরা কিছুদিনের মধ্যে আমাদের নেতাদের সাথে কথা বলে আমরা আমাদেরকে আরেকটু গুছিয়ে, আপনারা জানেন শুরু করাটা সবসময়ই কঠিন, শুরু হয়ে গেলে কিন্তু শুরু হয়ে যায়।